পরম দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। আমার নাম হচ্ছে অসিত দেবনাথ। আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাষ্ঠভাঙা গ্রামে আমার বসবাস। তো এটি হচ্ছে যে আমার পরিচয়, এবং আমি একজন যাজকের পাঞ্জাধারী কর্মী। ঠাকুরের কৃপায় ঠাকুরের কাজ করার চেষ্টা করি, জানি না কতটা করতে পেরেছি। এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। যে জয়গুরু। জয়গুরু। তো আমি আপনার মাধ্যমে জানতে চাই যে আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিশারি হয়ে আছেন। আপনি এই যে ধর্ম পথে বা সৎসঙ্গ পথে কেন আসলেন, বা এই ধর্মটা আমাদের কেন প্রয়োজন, আর একটু জানতে চাই যে এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী সম্পর্কে আপনি একটু বিস্তারিত আলোচনা করুন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। দেখুন, সম্ভবত 2007 সালে আমি দীক্ষা নিয়েছিলাম। আসলে দীক্ষা কি, ভগবান কি, ঈশ্বর কি, বা ধর্ম কিভাবে করতে হয়, এগুলো আমার একেবারেই ধারণা ছিল না, ধারণার বাইরে। তো আমার কাকা কাকিমা, আমার বাবা, আমার মা সবাই দীক্ষা নিচ্ছে। তো আমি আসলে কিছুই বুঝি না, আমি ওর ভিতরে এসেই বসে পড়েছি যে আমি আসলে দীক্ষা ইত্যাদি ইত্যাদি কি এসব কিছুই জানি না। তো যেভাবে দিল ওইভাবে আমি দীক্ষা নিলাম, ঠাকুরের নাম পেলাম। ওইভাবে করতে করতে একটা সময় আস্তে আস্তে আমি আমার এলাকারই একজন শ্রদ্ধেয় কাকা, বর্তমান তিনি সভাপতি ঋত্বিক দেবতা বাবু সুব্রত কুমার নাথ মহোদয়, তিনিই মূলত আমার এই আধ্যাত্মিক জগতে আনার জন্য তার অনেকটা অবদান। তো তিনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, হয়তো আমাকে বলতো যে একটা সত্য অনুসরণ পাঠ করো, বা একটা অন্য গ্রন্থ পাঠ করো, বা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আমাকে বলতো যে তুমি 5 মিনিট আলোচনা করো। তো এইভাবে তিনি আমাকে উৎসাহিত করতো। তো আমারও খুব ভালো লাগতো, অনেকে প্রশংসা করতো। কারণ পৃথিবীর সবাই একটা জিনিস, এটা সত্য কথা যে আমরা যদি কাউকে প্রশংসা করি সে কিন্তু খুশি হয় দিন শেষে। তা এইভাবে আস্তে আস্তে ধীরে 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 আমি যখন আমার লেখাপড়া জীবন চলছে, আমার আধ্যাত্মিক জগৎ এইভাবেই টুকটাক করে চলছে। এইভাবে চলতে চলতে আমি যখন 2012 সালের দিকে আমি যখন উচ্চশিক্ষিত বা হায়ার এডুকেশনের জন্য ঢাকা শহরে চলে যাব, তো আমি ওই দিনকে চিন্তা করছি যে রাত্রেবেলা আমি আমার ছাদে বসে আছি। তখন আমি চিন্তা করছি যে আমি কিভাবে এই যে এলাকায় বিভিন্ন জায়গায় যাই, ধর্মীয় অনুষ্ঠান করি, ঠাকুরের কাজকাম করে বেড়াই, তো আমি নতুন একটা জায়গায় যাব, একটা রাজধানীর বুকে আমি কিভাবে নিজেকে সামলে নেব, নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করব, এটা আমার বিভিন্নভাবে আমি চিন্তা ভাবনা করছি। তো এই ভাবতে ভাবতেই আমার একজন সম্পর্কের দাদা আছেন, যিনি বাংলাদেশ টেলিভিশনের বর্তমান তিনি একজন মিউজিক ডিরেক্টর, সঙ্গীত শিল্পী, তিনি সাধনলাল দেবনাথ, তাকে আপনারা অনেকেই চেনেন। সো সেই দাদার সঙ্গে আমি সর্বপ্রথম ঢাকায় যাই। তো বিশ্বাস করেন, আমি যখন ঢাকায় যাই আমি কিন্তু সারা রাস্তা চিন্তা করতে করতে যাচ্ছি যে আমি নতুন একটা জায়গায় যাব, কিভাবে ঠাকুরের কাজ করব। তো আমি যখন তার বাসায় যাই, ওনার বাসাটা হচ্ছে ঢাকার আগারগাঁয় অবস্থিত, 7 তলা একটা বিল্ডিং। তো উনি সম্ভবত 5 তলায় কি 6 তলায় থাকতেন। তো আমি যখনই ওনার বাসায় আমি প্রবেশ করেছি, তো বিশ্বাস করেন যে আমি হঠাৎ করে দেখছি যে উনি একজন কালী মায়ের ভক্ত, মা কালীর সাধন ভজন করেন। তা ওনার যে আসন, ওই মায়ের যে আসনের উপরেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্ণপুঁথি একটা বই আছে, ঠাকুরের ভাববাণী। ওই ভাববাণী আমি প্রথমে দেখতে পেলাম ওই ইসের উপরে তাকে। তো দেখেই কিন্তু আমার ভিতর থেকে একটা অন্যরকম শক্তি হলো, যে আমি যেটা চিন্তা করছিলাম, যেটা ভাবছিলাম যে নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশে আমি যাচ্ছি, সেখানে যে আমি কিভাবে আমার বাকি জীবন বা বাকি যে শিক্ষা জীবন, এগুলো আমি কিভাবে একটা পর্যায়ে নিয়ে যাব, এটা আমি চিন্তা ভাবনা করছিলাম। তো যখনই এই গ্রন্থ আমি দেখি, তখনই আমার ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করে। এবং তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা আপনি কোথায় পেলেন। তো বলছে যে উনি এই গ্রন্থটা আমাকে একজন দিয়েছে, একজন ঋত্বিক মহোদয় দিয়েছেন। তো ঠিক আছে, তো তুমি যেহেতু ঠাকুরের দীক্ষিত আমাকে বলছে,
তোমাকে আমি আগামী শুক্রবার অনুষ্ঠানে নিয়ে যাব। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনার শুক্রবারে সাপ্তাহিক অধিবেশন হয়। তো প্রথমেই উনি আমাকে একটা অধিবেশনে নিয়ে গেল, সম্ভবত ওই দিন কি তার পরের দিন এমন হবে। তো বিশ্বাস করেন যে আমার এত ভালো লাগা কাজ করলো যে আমি আমার এলাকা ছেড়ে আমি ওখানে চলে গেলাম। তো আমার আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। আমি সেই সাধু সঙ্গ, আবার সেই ঋত্বিক ধৈর্য যাজক বৈষ্ণব ভক্ত একটা সাধু সঙ্গ আমি করতে পারছি, এটা আমার কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করলো। যখন আমার ভার্সিটিতে আমি অ্যাডমিশন দিলাম, সেখানেও আমি টিকে গেলাম। যাই হোক, ওখানে পড়তে পড়তেই তার ফাঁকে ফাঁকে যতটা সম্ভব হয় আমি পরমপিতার কাজ করছি। এবং আমার একটা বন্ধু ছিল, তার নাম শাওন। এই শাওন হচ্ছে একজন মুসলিম। সে বন্ধুটা আমার এত ক্লোজ ছিল যে সে মাঝে মধ্যে আমার কাছ থেকে সত্যানুসরণ পাঠ পড়তো, সে বই নিয়ে সে নিজে পড়তো। এবং আমি বিভিন্ন জায়গায় যখন এই যে শুক্রবারে যে অনুষ্ঠানগুলো, যে প্রোগ্রামগুলো চলতো, এই প্রোগ্রামে তাকেও আমি নিয়ে যেতাম। সে এতটা আন্তরিক ছিল, আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি আমার ঢাকার শহরের জীবনটা শুরু হয়ে গেল। ঢাকা শহরের জীবন আমার এইভাবে শুরু হয়ে গেল। আমি ঠাকুরের কাজ করি, লেখাপড়া করি, মাঝে মধ্যে টিউশনি করি, মানে বিভিন্নভাবে আমি চলি। এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে যখন আমার লেখাপড়া শেষ হয়ে গেল, আমার বিবিএ এমবিএ যখন কমপ্লিট হয়ে গেল, আমি সারা জীবনই চেষ্টা করতাম বা চিন্তা করতাম যে আমার দ্বারা হয়তো বা চাকরি বাকরি হবে না। আমি চাকরি বাকরি কিছুদিন করছি, তারপরেও আমার কেন জানি মনে হতো যে আমার দ্বারা হয়তো বা আমার জানি চাকরি বাকরি হয়তো না। আমি একজন আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এক্ষেত্রে চাকরি বাকরি না করলে বা ইনকাম সোর্স যদি আমার সেভাবে না থাকে, তাহলে কিন্তু আমার সেভাবে অর্থে আমার পক্ষে চলা সম্ভব নয়। তো আমি টিউশনি করি, এইভাবে চলি ফিরি, লেখাপড়া শেষ করলাম। তারপরেও আমি চাকরি করেছি কিছুদিন, হয়তো বছর 2 মতো আমি জব করেছি। তারপরে আসলে আমার পক্ষে আর চাকরি করা সম্ভব হয়নি। ধীরে ধীরে আস্তে আস্তে আমি ঠাকুরের পথেই নিয়োজিত আছি। এবং আপনারা অনেকেই জানেন, আমার 2টা ইউটিউব চ্যানেলও আমি কাজ করি, অসিত দেবনাথ অফিসিয়াল, অনুকূল রাধা বলে। এখানে আমি যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের মতো বিজ্ঞ আলোচক বৃন্দদের এনে এখানে আমি চেষ্টা করি যে সমাজের মানুষকে কিছুটা পরিবর্তন করার জন্য। এই আর কি, এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা আমি বললাম, এভাবে চলছে। আচ্ছা, জয়গুরু। জয়গুরু। আমি আপনার অতীতের কিছু স্মরণীয় কথা বলছিলেন, তো আমি তার সাথে একটু অ্যাড করতে চাই যে আপনি বললেন বা আমরাও জানি যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি তো পারতেন বড় কিছু জায়গায় চাকরি করতে, বা সেই যোগ্যতাও আপনার ভিতর আছে বা আপনি করেছেনও। তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনি এই যে যারা সমসাময়িকভাবে যারা শিক্ষিত, যারা চাকরি বাকরি করছে, এই চাকরি বাকরি যারা করছে, করার পাশাপাশি আমি যতটুকু জানি আপনি এখন স্বাবলম্বী, বা আপনি হচ্ছে যে নিজের ইউটিউব চ্যানেল বা এই পথে এসে আপনি অনেকটা ডেভেলপ করেছেন। তো পড়াশুনো করেই যে চাকরি বাকরি করতে হবে, এই কথাটার প্রাধান্যটা আপনি কেমনভাবে দিচ্ছেন? এবং আপনি এই যে একজন শিক্ষিত মানুষ হয়ে এই যে ধর্মপথে এসেছেন, এই ধর্মপথের মানে কেন আসতে হবে, ধর্মপথে আসলে এর মাহাত্ম্যটা কি, এইটে আপনি একটু ব্যাখ্যা করুন। কেননা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে যারা শিক্ষিত তারা কিন্তু আমরা আজ প্রতিষ্ঠিত হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ, কিন্তু কেউ ভাবে না যে আমি একজন ধর্মবিদ হব। তো ধর্মবিদ হতে মানে এই পথে আসতে গেলে এই পথটার যে মাধুর্যতা, সেইটা আপনি একটু বলুন যে ধর্মপথে আমরা কেন আসবো বা কেন আসতে হবে। জয়গুরু, অসংখ্য ধন্যবাদ। দেখুন যে চাকরি, ব্যবসা বা যেটাই বলি না কেন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমি কোনো কিছু ছোট করতে চাই না। যার যেদিকে মন যায় তার সেদিকেই কাজ করা উচিত, এটা আমার
মন্তব্য এবং শ্রী ঠাকুরেরই কথা যে যেদিকে যার নেশা তার কিন্তু সেই কাজটাই করা উচিত, কারণ সে কিন্তু সেই দিকেই ভালো করবে। কেউ দেখা যাচ্ছে ইংলিশে মাস্টার্স করছে অথচ বাংলা সাহিত্যিক হয়ে গেছে। মানে আমাদের লেখাপড়ার সঙ্গে কিন্তু বাস্তব বা কর্মজীবনের একরকম কোনো মিলই নেই। কিন্তু আমি কোনো বিষয়ে ছোট করি না। দেখেন যে প্রত্যেকটা মানুষই যখন জন্মগ্রহণ করে তার জেনেটিকভাবে সে কিন্তু একটা নির্দিষ্ট একটা শক্তি সঞ্চার করেই পৃথিবীতে আসে এবং তার পেশা এবং তার সেই ধ্যানটা সেই দিকে যাওয়াই উচিত। আমরা অনেক সময় যারা চাকরি করি না আমাদেরকে অনেক সময় অনেকেই ছোট করে, এটা কিন্তু একেবারে ঠিক না। দেখেন আমার একটা বন্ধুকে আমি বলছিলাম ও চাকরি বাকরি করে, কত প্রসঙ্গে চলে আসছে, আমি হয়তো চাকরি বাকরি করি না। ও আমাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমাকে বিভিন্নভাবে কথাবার্তা বলছে, যেটা আমার হয়তো কিছুটা মান সম্মান নষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি তাকে বুঝাচ্ছি যে দেখো, যে তুমি চাকরি করছো, তুমি যার আন্ডারে চাকরি করো সে কিন্তু ব্যবসা করে, তুমি যার আন্ডারে চাকরি করো সে কিন্তু ব্যবসা করে। হয়তো তোমার প্রতিষ্ঠানে 10,000 শ্রমিক আছে, এই 10,000 শ্রমিকের ভিতরে তুমিও একজন। তাহলে ওই একজন মানুষকে ভালো রাখার জন্য এই 10,000 শ্রমিক রাত দিন তোমরা খাটছো, পরিশ্রম করছো। আমরা কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাই যে এই চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের ঠিক করা উচিত যে আমরা যারা চাকরি করি, যার আন্ডারে চাকরি করি, যিনি আমাদের বস বা মালিক, তিনি কিন্তু ব্যবসা করছে। কিন্তু হ্যাঁ, যারা চাকরি করছেন তারা যদি চাকরি না করে তাহলে একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান চলবে কিভাবে? সবারই প্রয়োজন আছে। কিন্তু যে কথা বলছিলাম, যার যেটা মাথায় ভালো ধরে, ক্যাচ করে, তার সেই দিকে যাওয়া উচিত। আমরা কি করি, আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, যখন এরা স্কুল কলেজে পড়ে তখন আমরা বলি হয়তো আমার ছেলে ইতিহাসে ভালো, ওকে আমি বললাম যে তুমি সায়েন্স নিয়ে তুমি যা পদার্থে তোমাকে মাস্টার্স করতে হবে বা রসায়নে মাস্টার্স করতে হবে। এটা কিন্তু আমাদের একেবারে করা উচিত নয়, কারণ ও জন্মগতভাবে ওর একটা ভালো দিক কিন্তু ও গ্রহণ করে আসছে, ওকে ওই দিকেই ছেড়ে দিতে হবে। এবং যে কথা বলছিলেন যে এই পথে কেন আসলাম, আসলে এই পথে তো আসা এইভাবে বলে কেউ হয় না, হয়তো পরমপিতার কৃপায় একটা সময় না একটা সময় মানুষের ওই ভাব সৃষ্টি হয়, ওইভাবে একটা পর্যায়ে সে চলে আসে। আমরা যেমন প্রার্থনার ভিতরে বলি যে ভাগ্য জগা মেরা আদিকা মিলে সদ্গুরু আয়, তোমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সদ্গুরু পেয়েছো। অর্থাৎ আমার মনে হয় যে আমরা তো এক জীবনে কর্মফল ভোগ করি না, বহু বহু জন্মান্তরে কর্মফল ভোগ করি। হয়তো বা কোনো এক জন্মের হয়তো স্বীকৃতি কর্মফল পরমপিতার কৃপায় ছিল, যার জন্য হয়তো সাধুপথে আসতে পেরেছি। কতটা করতে পারছি তা জানি না, তবে যদি আমরা চেষ্টা করি, আমরা একেবারে যদি শিক্ষিত সমাজ আমরা যদি একটু ধর্মের পথে এগিয়ে আসি, তাহলে এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট অনেক ক্ষেত্রে বেড়ে যায়, এটা আমার মনে হয়। কারণ আমরা চাকরি করব, আমরা যে আমরা ব্যবসা করব, আমরা স্বাবলম্বী হব, আমরা সব কিছুই করবো, কিন্তু তার ভিতরে আমার ধ্যানে থাকতে হবে বা আমার একজন জীবনে একজন বস থাকতে হবে, মালিক থাকতে হবে। মালিকবিহীন কিন্তু আমরা চলতে পারবো না। তো এইভাবে আসলে আশা, এটি হচ্ছে আসলে মুখ্য বিষয়। তো জয়গুরু, সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। তো অসিতবাবু, আমি আর একটা প্রশ্ন করতে চাই যে শাস্ত্রেও বলছেন যে মানুষ জন্মাচ্ছে প্রত্যেক ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরেই কিন্তু মানুষ জন্মাচ্ছে, কিন্তু এই যে মনুষ্যত্ব কিন্তু জন্মাচ্ছে না, মনুষ্যত্বর কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই মনুষ্যত্বকে বাড়াতে গেলে, এই মনুষ্যত্বকে জাগ্রত করতে গেলে আমাদের আসলে কি করা উচিত, এর উপরে একটু আলোকপাত করুন। তো অসংখ্য ধন্যবাদ। ঠাকুর বলতেন যে একটা মানুষ খুঁজে পেলাম না। যখন সিআর দাস, চিত্তরঞ্জন দাস, যিনি ভারতবর্ষের অন্যতম নেতা, তিনি যখন ঠাকুরের কাছে এসে বসেছেন, ছটফট করছেন চলে যাওয়ার জন্যে, ঠাকুর বলছেন যে আর একটু বসুন, এইভাবে বলছে। কিন্তু সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস বলছেন যে ঠাকুর, আমার একটা মিটিং আছে, আমাকে যেতেই হবে, না গেলেই নয়। ঠাকুর বলছেন যে আর একটু বসুন। তখন চিত্তরঞ্জন দাস বলছেন যে ঠাকুর, এমন একটা মানুষ খুঁজে আমি পেলাম না যে যার কাঁধে ভর দিয়ে, যার কাঁধে আমার এই দায়িত্ব দিয়ে আমি কিছুটা দিন, কিছুটা সময় আপনার সঙ্গে, সাধুর সঙ্গে করতে পারি।
ঠাকুর কিন্তু এই কথাটা শোনার জন্য এতক্ষণ বারবার বলছেন যে আর একটু বসুন, আর একটু বসুন। তাহলে চিন্তা করেন যে তিনি কেন এই কথা বললেন, যে একটা মানুষ কিন্তু খুঁজে পায়নি। তিনি বলছেন যে এত বড় ভারতবর্ষে এত মানুষ, আপনি একজন মানুষ খুঁজে পেলেন না চিত্তদা? তখন ঠাকুর বলছেন যে তাই তো আমি বলি, আপনারা যদি এখন থেকেই দীক্ষা, শিক্ষা, বিয়ে এই তিনটা জিনিস ঠিক করে দেন, তাহলে আগামী 20 থেকে 25 বছর পর কিছু ঝা চকচকে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, যারা এই এই পৃথিবী, দেশ, তারাই রক্ষা করবে। যে লালনের ভাষায় বলতে হয় যে বেড়েছে জনসংখ্যা, মানুষ বাড়েনি। তা চিন্তা করেন, একটা কুকুর যখন জন্মগ্রহণ করছে তাকে আমরা বলছি কুকুরের বাচ্চা, একটা গরু যখন জন্মগ্রহণ করছে গরুর বাচ্চা বলছি। সব কিছুরই তারা সার্টিফিকেট নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু একমাত্র মানুষই ব্যতিক্রম, যে আমরা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমরা মানুষ নই। আর মানুষের সঙ্গে আমরা দুইটা শব্দ যদি আমরা অ্যাড করি, একটা মান আর একটা হুশ। যার মান সম্মান আছে, যার মান আছে এবং যার সে সেন্স আছে, হুশ আছে, সেই লেভেলের সেন্স আছে, সেই তো মানুষ। আমরা কিন্তু মনুষ্যত্ব জীবন, মানব জীবন পেয়েও কিন্তু আমরা হেরিয়ে ফেলছি। আপনি মাঝে মাঝে আলোচনার ভিতরে বলেন যে 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা আমাদের এই স্বাদের মানব জনম, আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের করণীয় কি। ঠাকুর একদিন দেওঘর আশ্রমে বসে আছেন একটা টুলের উপরে। ঠাকুর যখন বসে আছেন, এক ভক্ত ঠাকুরকে প্রণাম করতে যাবে। তো এই মুহূর্তেই ওই সময়টা ছিল চৈত্র বৈশাখ মাস। তো এই চৈত্র বৈশাখ মাস দেখবেন যে এই মাসের সময় কিছুটা ঝড়ের মতো সৃষ্টি হয়। হঠাৎ করে দেখবেন যে এলাকা কেন্দ্রিক একটা বাতাসের সৃষ্টি হয়ে যায়। তো ওই ভক্ত যেই ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছে, তখনই ওই ভক্তের ভিতরে, চোখের ভিতরে একটা কোটা ঢুকে গিয়েছে। আর একজনের সাহায্য নিয়ে যখন ওই কোটা বের করছে, ঠাকুর কিন্তু পুরো বিষয়টা দেখছেন। দেখে তখন ঠাকুর বলছে, আমিও তো তাই বলি যে দেখ, এই চোখ সব দেখবের পারে। ঠাকুরের ভাষায় ঠাকুর বলছেন যে এই চোখ সব দেখবের পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সবই কিন্তু দেখতে পাই। আবার যখন এই চোখের ভিতরে যখন আবার কিছু পড়ে, এই চোখে কিন্তু আবার তাকে দেখতে পায় না, আর একজনের সাহায্য নিয়ে সেটা বের করতে হয়। তখন ঠাকুর বলছেন যে সেজন্যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন আপ্রমাণ বৈশিষ্ট্যপালী, একজন আদর্শ, একজন মালিক, একজন এক থাকতে হয়। আর এক যদি না থাকে জীবনে, তাহলে কিভাবে হবে বলেন? এটি হচ্ছে বিষয়, যে একজন মানুষ কিন্তু আমাদের দরকার। শুধু একজন মানুষ নাই, ঘরে ঘরে। আজকে আপনি চিন্তা করেন, বিগত 20 বছর, বিগত 50 বছর একজন রবীন্দ্রনাথ পেয়েছেন, একজন নজরুল আমরা পাচ্ছি, একজন বিজ্ঞানী পাচ্ছি, একজন আইনস্টাইন, একজন নিউটন আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? ভালো মা নেই। ভালো মা না থাকার ফলেই ভালো সন্তান কিন্তু আমরা পৃথিবীতে আনতে পারছি না। এটি হচ্ছে আমার মনে হয়। তো জয় গুরু। জয় গুরু। আপনারা শুনছিলেন একেবারে মানে জ্ঞানগর্ভ আলোচনা। তো আসলে সারাদিন শুনলেও হয়তো এই মানে রসাঙ্গম শেষ হবে না। তো আমি ছোট পরিসরে মানে আমি আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের মানে সংক্ষেপে একটু জীবনী, তার কথা শুনতে চাই, যে ঠাকুর এই যে এই পথটা বা এই যে তিনি যা রেখে গেছেন, তিনি পুরুষোত্তম হিসেবে থেকে গেছেন, তার কোনো প্রতিবন্ধকতা তার জীবনে চলার পথে ছিল কিনা বা কতটুকু কী ছিল, এর উপরে একটু আপনি যতটুকু জানেন একটু বলুন। অসংখ্য ধন্যবাদ। দেখুন, মহাপুরুষরা যখনই আসে তখনই কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1295 সাল 30শে ভাদ্র শরৎকালে এই পাবনার বুকে, বর্তমান বাংলাদেশ, ওই সময়ের অখণ্ড ভারতবর্ষ, এই পাবনার হিমায়তপুরে একটা ছোট্ট গ্রামে ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিল। এই পাশেই ছিল পদ্মা নদী। তো বিশ্বাস করেন, ওই পদ্মা নদীতে জেলেরা মাছ ধরছে। তো জেলেরা মাছ ধরছে, ধরতে ধরতে হঠাৎ করে দেখে যে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন ধরে গিয়েছে। ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী, তার বাড়িতে আগুন ধরে গিয়েছে। তো সবাই ওই মাছ ধরা বাদ দিয়ে জাল ফেলে রেখে বাড়ির দিকে ছুটে আসে। এসে দেখে যে আগুন টাগুন কিচ্ছু না, ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করেছে, আবির্ভূত হয়েছে,
ওই চারিদিক তাকাচ্ছে, হাসছে, খেলছে, এবং তার যে দিব্য জ্যোতি, এই তার যে শরীর থেকে এক ধরনের জ্যোতি বের হচ্ছে, এই জ্যোতি থেকে আশেপাশের এলাকা সব আলোকিত হয়ে গিয়েছে। তা এটি হচ্ছে বিষয়। দেখেন যে আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা কিন্তু কান্নাকাটি করে জন্মগ্রহণ করি, কেন্দে উঠি। আর যখন পুরুষোত্তম বা ভগবান এরা যখন আবির্ভূত হয়, এরা কিন্তু কান্নাকাটি করে না, এরা কিন্তু হাসতে হাসতেই জন্মগ্রহণ করে, হাসতে হাসতেই পৃথিবীতে আসে। এখন তার যে আসার যে ব্যাপার, দেখেন ধর্মের কিন্তু বিভিন্নভাবে গ্লানি হয়ে যায়। ঠাকুরের কথা যদি বলতে হয়, যে আমরা বলছি ঠাকুরের কথাই যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের একটাকে নানা প্রকারে একরকম অনুভব। তাহলে চিন্তা করেন, ঠাকুর বলছেন যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, এটা আমার মতে ভুল। আমরা বলছি যে হিন্দু লাগানোর সঙ্গে সঙ্গে পাশে ট্যাগ দিচ্ছি ধর্ম। ঠাকুর এটা পছন্দ করেননি। ঠাকুর বলছেন যে এটা হচ্ছে এক একটা মতবাদ, কিন্তু ধর্ম তো একটাই। যদি আমরা এতটা বিশ্বাস করি, এতটা মানি যে আমাদের সৃষ্টিকর্তা সবারই একজন, ভগবান রামচন্দ্র যখন পৃথিবীতে আসলো নররূপী নারায়ণ অর্থাৎ মানুষ রূপে, যখন রামচন্দ্র পৃথিবীতে আসলো তখন কি হলো, একটা মতবাদের সৃষ্টি হলো। আবার কিছুদিন বাদে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলো, তখনও কিন্তু আর একটা মতবাদের সৃষ্টি হলো, তাই কি নয়? অবশ্যই। কারণ মতবাদ তো সৃষ্টি হয়েই আসছে। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের ভিতরে যত মহামানবরা এসেছেন, এক একটা মতবাদের সৃষ্টি হতেই চলেছে বর্তমান পর্যন্ত। তাহলে মতবাদ বা পার্থক্য এটা কিন্তু বিষয় না, এবং এটা কিন্তু হয় কিন্তু আমাদের কারণেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের গীতার সে কথা যে আবার বলি, যে যখন যখন গ্লানি হয়, তা গ্লানি কাদের কারণে হয়? আমার আপনার কারণেই হয়। যখন আমার আপনার কারণেই গ্লানি হচ্ছে ধর্মের, তখনই তাকে কিন্তু আবার আসতে হচ্ছে, ভিন্ন ভিন্ন রূপেই তাকে আবার আসতে হচ্ছে। তো এইটি হচ্ছে মেন বিষয়, যে তিনি তো সাত করে আসে না। আমরা এত পরিমাণে পৃথিবীতে ঝঞ্ঝাট, অশান্তি, বিবাদ, সারা পৃথিবীতে দেখেন আজকে অস্ত্রের ঝঞ্ঝানা, অস্ত্রের যে অবস্থা, সারা পৃথিবীতে যে মানবতার যে আজকে বিঘ্ন ঘটছে, মানুষ অস্ত্র তৈরি করছে একজন আর একজনের উপর অ্যাটাক করার জন্য, একজন আর একজনের উপর মারার জন্য। কে কখন কারোর উপরে অ্যাটাক করে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। আমরা যদি বলি যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ কোনগুলো, আমরা কিন্তু এক বাক্যে বলতে পারি যে আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, এগুলো আমরা বলতে পারি, বা আরও কিছু দেশ থাকতে পারে। এগুলো শক্তিধর দেশ। এখন আমরা যদি বলি যে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ কোনগুলো, দেখেন জাপান, নিউজিল্যান্ড, যেগুলো শান্তির দেশ। জাপান কিন্তু সেভাবে অস্ত্র তৈরি করে না, তারা কি করে, এই যে মেধা, এই মেধাকে বিকশিত করে, শান্তির কারখানা। তাহলে দেখেন এরা কিন্তু উন্নত দেশ, আর ওরা কিন্তু ওদেরকে বলা হয় শক্তিধর দেশ। কখনো কিন্তু উন্নত দেশের তুলনায় মানে তালিকায় আমরা কিন্তু আমেরিকা, রাশিয়া, চীন আনতে পারি না, কিন্তু উন্নত দেশের তালিকায় আমরা আনতে পারি, নিউজিল্যান্ড আনতে পারি, আপনি ফিনল্যান্ড আনেন, আপনি এই যে এরকম বিভিন্ন দেশ আছে পৃথিবীতে। জাপান যে কথা বলছিলাম, যে জাপানের মানুষ অনেক, যে 30 সেকেন্ড বা 10 সেকেন্ড, এটা কিন্তু ওদের কাছে অনেক ব্যাপার। একটা ট্রেন যদি 30 সেকেন্ড লেট করে ফেলে, তা ওখানে বিশাল একটা ঘটনা ঘটে যায়। ওদের এতটা সময়, এতটা টাইমের ওরা মেনটেন করে চলে। আমি কিছুদিন আগে একজনকে বলছিলাম, যে আমরা এক বন্ধুকে আমি বলছিলাম যে দেখো, যারা ইউরোপ আমেরিকার মানুষ, ওরা কিন্তু আমাদের মতো ধর্মকর্ম এইভাবে করে না, ওরা কিন্তু আমাদের মতো ধর্মকর্ম সেভাবে করে না, কিন্তু না করেও ওরা আমাদের চেয়ে সৎ, তাই কি নয়? রাস্তায় যদি 10,000 টাকা পড়ে থাকে, ওরা কিন্তু সেটা নিজেরা নেয় না, একটা নির্দিষ্ট জায়গায় জমা দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু সামান্য 10 টাকার লোভও কিন্তু সামলে নিতে পারছি না। আবার আমরাই কিন্তু রেগুলার সকাল সন্ধ্যে ধর্মকর্ম, গীতা, ভাগবত সব নিয়ে পড়ে আছি। চিন্তা করেন, মানে তথাকথিত ধর্ম শুধু যে শাস্ত্র জেনে করলেই হবে তা কিন্তু নয়। ইউরোপ আমেরিকার মানুষগুলোর জীবন, ওরা সৎ, প্রচণ্ড সৎ। ওরা কেউ
কারোর তার নেয় না, একজন আরেকজনের উপরে হিংসা করে না। আমরা কী করি? তথাকথিত আমাদের যে ভারতীয় উপমহাদেশে যে মানুষগুলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা আশেপাশে যে সমস্ত দেশে আমরা বসবাস করি, আমাদের ভিতরে প্রচণ্ড হিংসা। কারণ আমার একটা জিনিস মনে হয় যে দেখেন, মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় পরনিন্দা এবং পরচর্চা করে। এটা আমার মনে হয় যে, এবং ঠাকুর অনুকূল চন্দ্র এই জায়গায় বলছেন যে মানুষের অধোপাতে যাওয়ার প্রথম এবং প্রধান সহায়ক হচ্ছে পরনিন্দা এবং পরচর্চা করা। আমরা কিন্তু এটাই সবসময় করি, আমাদের কাজ নেই কাম নেই, আমরা সবসময় একজনের নিন্দা করি আরেকজনের কাছে, একজন নিন্দা তার নিন্দা করে আরেকজনের কাছে, এইভাবে আমরা সবসময় একটা গোল তাল পাকিয়েই থাকি। ঠাকুর কী বলছেন? যদি কারো দোষ থেকেই থাকে তার কাছেই বলতে হবে। হয়তো আমার একটা দোষ আছে যে আপনি আমার কাকা হন, আমি আপনার ভাইপো হই, আপনি আমার বললেন যে দেখো তোমার এই কাজটা করা উচিত না, কিন্তু এটা যদি আপনি আমাকে ভরা মজলিসে বলেন, মানুষের ভিতরে বলেন, তাহলে কিন্তু আমি অপমানিত হব। শুধু আমি নয়, সেটা একজন 5 বছরের বাচ্চা হতে পারে, তার চেয়ে কম হতে পারে, কারণ সবারই কিন্তু মান সম্মান আছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি মানুষকে সম্মান করতে শিখি, আমরাও সম্মান পাবো। অনেক ধন্যবাদ জয়গুরু। তো আমরা শুনছিলাম, তো ঠাকুরও বলছে যে তার এক অমৃত বাণীতে বলছে যে কাউকে কিছু বলিস যদি সংশোধনের তরে, গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। এই কথাটাই কিন্তু তিনি তুলে ধরেছিলেন। তো আমাদের কথা হচ্ছে, আমাদের কথা না, এটা শাস্ত্রেরও কথা, যে ছোট বড় যাই হোক, যার যে স্থান, যদি আমরা তাদেরকে সেইভাবে সম্মান দিই তাহলেই কিন্তু আমরা সম্মানটা পাব, তা ব্যতীত কিন্তু আমরা সম্মান পাব না। তো আগে আমাদেরকে সম্মানটা দিতে শিখতে হবে, সম্মানটা দিলে আমরা কিন্তু সম্মানটা পাব। তো যাই হোক, তার এই যে সুন্দর সুন্দর কথা বলছিল বা এই যে অতীতের কিছু কথা, তার ব্যক্তিগত কথা, ঠাকুরের কথা আমরা শুনছিলাম। তো তার এই যে কথার পরিপ্রেক্ষিতে তার যে অমৃত কথা শুনছিলাম, তো আপনারা যদি তার এই কথাগুলো কন্টিনিউ শুনতে চান, তো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ারের মাধ্যমে এই চ্যানেলের প্রসারটা বাড়িয়ে আপনারা এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো যাই হোক, এই আজকের এই আলোচনা এই পর্যন্তই, এখানে আমরা বিশ্রাম নিচ্ছি। তো একেবারেই শেষ প্রান্তে আমি আমার শ্রোতাদের বা ভক্তবৃন্দ যারা আছে তাদের উদ্দেশ্যে একটু কথা বলে আপনি আপনার আলোচনার বিশ্রাম রাখেন। জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় কাকাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, সর্বশেষ কথা যদি একটা কথাই বলতে হয়, ঠাকুরের কাছে এসেছিল মিস্টার ইউজিন এক্সম্যান, যিনি, আপনারা অনেকেই জানেন যে হাউজার ম্যান্দা ঠাকুরের আমেরিকান একজন ভক্ত। এই হাউজার ম্যান্দা ঠাকুরের জীবনীর উপর একটা বই লিখেছিল ইংরেজিতে। এই বইটা যখন আমেরিকার একটা পাবলিকেশন হাউসে জমা দেয়, আমরা জানি যে একটা বই লিখতে গেলে প্রথমে একটা পাণ্ডুলিপি জমা দিতে হয়, ওটা দেখে দেখে একটা বই তৈরি হয়। তো ওই পাবলিকেশন হাউসের অন্যতম কর্ণধার ছিল মিস্টার ইউজিন এক্সম্যান, ওখানে তিনি চাকরি করতো এক কথায়। তো উনি পাণ্ডুলিপিটা পড়ছে, এইভাবে পড়ছে আর চিন্তা করছে যে এমনতর মানুষ, এমনতর মহামানব পৃথিবীতে আছে। তো হাউজার ম্যানদার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওই সময় ভারতে চলে আসে ঠাকুরের সঙ্গে দেখা করার জন্যে, শুধু এই গ্রন্থর যে পাণ্ডুলিপি ওটা পড়ে। তো দীর্ঘ 7 দিন থাকার পরে বহু রকম আলোচনা হয়, সে আলোচনায় আমি যাব না। ঠাকুরের কাছে একটা কথাই বলেছিল যে ঠাকুর যখন দীর্ঘ 7 দিন থাকার পরে চলে যাবে, চোখ থেকে অশ্রু ঝরছে, তখন ঠাকুরকে বলছে, ঠাকুর আপনি এতদিন যা বলেছেন এবং আগামীতে যা বলবেন তার এক কথার উত্তর যদি আপনি বলতেন। ঠাকুরও খুব ছলো দিকে তাকিয়ে আছে, ঠাকুরের খুব খারাপ লাগছে। ঠাকুর বলছেন যে বি কনসেন্ট্রিক, অর্থাৎ সুকেন্দ্রিক হও। এই কথাই আমি বলতে চাই যে পৃথিবীর সমস্ত গ্রন্থ যদি মন্থন করা হয়, এই কথা সারাংশেই বেরিয়ে আসে যে বি কনসেন্ট্রিক, তুমি সুকেন্দ্রিক হও। এই সুকেন্দ্রিক হতে হলে একজন সুকেন্দ্রকে ধরতে হবে। ধরুন আমরা যখন জ্যামিতির যে কম্পাস দিয়ে
একটা বৃত্ত যখন তৈরি করি, ওই বৃত্ত যখন তৈরি করা হয় একটা নির্দিষ্ট ওই কম্পাসের একটা নির্দিষ্ট জায়গা, কিন্তু একটা খাতা হোক কোনো কিছুর একটা বস্তুর উপরে বসে আমরা কিন্তু বৃত্তটা এভাবে তৈরি করি, ঘোরাই। তো এই কেন্দ্র যদি আমার না থাকে তাহলে কি হয়, ওই বৃত্ত কিন্তু এলোমেলো হয়ে যায়। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের জীবনেই কেন্দ্র থাকতেই হবে, আদর্শবিহীন কিন্তু আমরা চলতে পারিই না। আমরা হয়তো অনেকে অনেকভাবে অনেক কথা গায়ের জোরে বলতে পারি, কিন্তু দিন শেষে যদি আমি আমার অস্তিত্বকে বিশ্বাস করতে চাই, আমার ভগবানকে বিশ্বাস করতে হবে, তিনি আছেন। এটি হচ্ছে বলতে চাই। এবং আর একটা কথা বলি যে আমার শ্রদ্ধেয় যিনি কাকা, তার একটা ইউটিউব চ্যানেল আছে স্বপ্নের স্বর্গ নামে। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সম্ভব এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার শ্রদ্ধেয় কাকা অসম্ভব মানের একজন ভাগবত পাঠক, তিনি সেই মাপের আলোচক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি যান, আপনারা তার আলোচনা শুনবেন। এবং একটা কথাই বলি যে আমরা যদি সবাই ভালো থাকতে পারি, আমরা অনেক সময় বলি যে পৃথিবী খারাপ হয়ে গেছে, বা সে আগের মতো পৃথিবী আর নেই। এটা ভুল, পৃথিবীর মতোই আছে, আমরাই কিন্তু আগের মতো নেই। তো যাই হোক, সবাই আমরা ভালো থাকি এবং ভালো থাকাটাই আমাদের জীবনে ইম্পর্টেন্ট। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এখানেই শেষ করছি। জয় গুরু।